হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি একটি নতুন গল্প, যার নাম অহংকারী গাছ। সে অনেক কাল আগের কথা। এক সময় এক গভীর জঙ্গলে অনেক গাছ ছিল। সেই গাছগুলো ছিল অনেক লম্বা লম্বা ও সুন্দর দেখতে। কিন্তু এই লম্বা লম্বা গাছেদের মধ্যে একটি গাছ ছিল একদমই ভিন্ন ধরনের। সেটা দেখতে ছিল বেঁটে, আর তার শাখা পোশাকাগুলো ছিল বাঁকা বাঁকা। এর কারণেই সেই গাছটি ছিল অন্য গাছগুলোর থেকে একদমই আলাদা। আর ওই জঙ্গলের বাকি গাছগুলো বাঁকা গাছকে নিয়ে হাসাহাসি করত আর নিজেদের চেহারা নিয়ে গর্ব করত। আরে ভাই, দেখো আমাকে, আমার কাণ্ড কত লম্বা, আমার শাখা পোশাকা কত ঘন আর সুন্দর, আর আমার পাতা কত সবুজ। আরে যাও যাও, আমার মতো সুন্দর আর কেউ নেই। দেখো আমাকে, আমার কাণ্ড যেমন লম্বা তেমন আমার ডালে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। আরে আমাকে তো দেখো, আমার ডালে তো সুন্দর সুন্দর ফলও আছে। আমি সব থেকে সুন্দর। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমাদের মতো সুন্দর গাছের জন্যেই এই জঙ্গলের শোভা অনেক বেড়ে গেছে। কিন্তু তোমরা ওই বেটে গাছকে দেখো, ওর মধ্যে ভালো কিছুই নেই। ও দেখতে যেমন বেটে, ওর শাখা পোশাকাও বাঁকা বাঁকা, আর ওর ডালে খুবই কম পাতা আছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, ও খুবই খারাপ দেখতে। ওর জন্য আমাদের জঙ্গলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কি অদ্ভুত দেখতে রে বাবা, ও না থাকলেই ভালো হতো। এইভাবে প্রতিদিনই সুন্দর গাছেরা বাঁকা গাছকে নিয়ে নিন্দে করত আর নিজেদের রূপ নিয়ে অহংকার করত। আর বাঁকা গাছের এইসব শুনতে একদমই ভালো লাগতো না। উফ, রোজ রোজ ওদের এসব আলোচনা শুনতে আমার একদম ভালো লাগে না। ভগবান, তুমি আমায় কেন এমন বানিয়েছো? আর যখন এমনই বানালে, তাহলে তুমি এত সুন্দর গাছেদের মাঝখানে কেন স্থান দিলে? ওরা আমাকে নিয়ে প্রতিদিনই আলোচনা করে, আমাকে কত খারাপ খারাপ কথা বলে। আমার এসব কথা শুনতে আর ভালো লাগে না। এখন তো আমাকে সব সময় কুৎসিত আর বাঁকা গাছ বলেও ডাকে। হা ভগবান, আমায় এসব আর কতদিন সহ্য করতে হবে? আমার এসব শুনতে যে আর ভালো লাগছে না। এইভাবেই ওই বেঁটে গাছ সারাদিন উদাস থাকতো, আর লম্বা লম্বা গাছ তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতো আর তাকে নিয়ে মজা করত, আর কুৎসিত আর বেঁটে বলেই ডাকতো। সে তাদের কিছুই বলতে পারতো না, কারণ সে জানতো শুনতে খারাপ লাগলেও তারা সত্যি কথাই বলছে। সে শুধু ভগবানের কাছেই নালিশ জানাতো। একদিন কি হলো, রানী মৌমাছি তার দলবল নিয়ে সেই জঙ্গলে থাকতে এলো। সে আম গাছটিকে দেখলো, আর আম গাছটি ছিল বেশ শক্ত আর তার ডালপালাগুলো ছিল বেশ ঘন, আর তার জন্য সে আম গাছকেই তার বাসা বানানোর জন্য পছন্দ করলো। হে আম গাছ, আমরা এই জঙ্গলে নতুন এসেছি, আপনার ডালে বাসা বেঁধে থাকতে চাই। দয়া করে আমাদের কিছুদিন থাকতে দিন। কি যা তা বলছো? আমি কখনোই আমার ডালে তোমাদের বাসা বানাতে দেব না। আমি চাই না আমার ডালে চ্যাটচ্যাটে মধু লেগে থাকুক। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো আম গাছ। ওরা খুব বিরক্তিকর, সারাদিন শুধু ভন ভন আওয়াজ করে। এই, তোমরা যাও তো এখান থেকে, আমাদের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে বাসা বাঁধো গিয়ে, যত সব। তোমরা মৌমাছিদের এইভাবে কেন বলছো? মৌমাছিরা তো গাছেই বাসা বাঁধে। ওরা প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা গাছেরা যদি ওদের তাড়িয়ে দিই, ওরা কোথায় যাবে? এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। প্রকৃতি যদি এমন চাইতো, তাহলে আমাকে এত সুন্দর করে বানাতো না। আমি প্রকৃতির সব থেকে সুন্দর দেখতে আম গাছ। আমি আমার সৌন্দর্য ওই মৌমাছিদের জন্য নষ্ট করতে পারবো না। আর তোমার যদি ইচ্ছে হয়, তুমি থাকতে দাও না।
ওরা কিভাবে আমার ডালে বাসা বানিয়ে থাকবে? আমি তো বাঁকা। আমি যদি বাঁকা না হতাম তাহলে অবশ্যই ওদেরকে আমার ডালে বাসা বানিয়ে থাকতে বলতাম। আরে কোনো ব্যাপার না, আমাদের তোমার ডালে বাসা বানিয়ে থাকতে কোনো অসুবিধাই হবে না। তুমি খুব দয়ালু একটি গাছ। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন। ধন্যবাদ আমাদের থাকতে দেওয়ার জন্য। তারপর মৌমাছিরা সেই বাঁকা গাছে বাসা বেঁধে থাকতে লাগলো, আর অহংকারী গাছেরা তাদের নিজেদের রূপ নিয়েই সারাদিন ব্যস্ত থাকলো। কিছুদিন পর সেই জঙ্গলে দুজন কাঠুরে কাঠ কাটতে এলো। বাড়ির আসবাবপত্র বানানোর জন্য তাদের কাঠ লাগবে। তারা সেই লম্বা গাছগুলোকে দেখলো আর ভাবলো এই লম্বা গাছগুলোই তাদের জিনিস বানানোর জন্য একেবারে উপযুক্ত। আর তারা সেটাই করলো। একে একে সব লম্বা গাছ তারা কেটে ফেললো। তারপর তারা বাঁকা গাছটির কাছে এলো আর একজন কাঠুরে বলল, আরে ভাই, এই বাঁকা গাছ আমাদের কোনো কাজে লাগবে না, এটাকে কেটে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই বাঁকা গাছটাকে দিয়ে কোনো জিনিস বানানো যাবে না, তবে এটাকে তো জ্বালানি হিসেবে কাজে লাগানো যাবে, তাই না? চলো এটাকেই কাটি। আরে ভাই, দেখো গাছটাকে, এটার ডালে কত বড় মৌচাক। এটাকে কাটলেই মৌচাকের সব মৌমাছিরা আমাদের কামড়ে দেবে। আরে তাই তো, তুমি ঠিকই বলেছ। থাক, এটাকে আর কাটার দরকার নেই, তাড়াতাড়ি চলো এখান থেকে। আর এমনিতেও এই বাঁকা গাছ কোনো কাজের নয়। তারপর তারা সমস্ত লম্বা গাছের কাঠ নিয়ে সেখান থেকে চলে গেল। আর বাঁকা গাছ বলল, হে ভগবান, তুমি আমাকে সৃষ্টি করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ যদি আমি বাঁকা না হয়ে লম্বা হতাম আর সুন্দর শাখা পোশাকা যুক্ত হতাম, তাহলে আমার অবস্থাও ওই বাকি গাছেদের মতোই হতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। উফ, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো বটে। তবে হ্যাঁ, তুমি আমাদেরকে তোমার ডালে থাকতে দিয়েছো, আর ওরা আমাদের ভয়েই তোমাকে কাটেনি। তুমি খুবই দয়ালু আর উপকারী বাঁকা গাছ। আর ভগবান সর্বদাই উপকারী ব্যক্তির সাথে মঙ্গল করেন। আর ওই সুন্দর গাছেরা ওদের রূপ নিয়ে কতই না গর্ব করত, আর তোমাকে কত অপমান করত। আজ দেখলে তো কি হলো। এই কারণেই বলে, ধৈর্যের ফল সবসময় মিঠে হয়। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিখলাম যে যদি আমরা কারোর উপকার করি তাহলে ভগবান স্বয়ং আমাদের উপকার করেন। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।